কিভাবে বাংলাদেশের সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু মি। ইতিহাসের চাকা কি তবে উল্টো দিকে ঘুরতে শুরু করেছে? ফাঁসির সেলের সেই নিশ্ছিদ্র অন্ধকার প্রকোষ্ঠ আর মৃত্যুর হিমশীতল দড়িকে ফাঁকি দিয়ে সরাসরি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার নাভিপ্রান্তে রাজনীতির দাবার বোর্ডে এমন অভাবনীয়, রোমহর্ষক এবং অবিশ্বাস্য প্রত্যাবর্তন হয়তো হলিউডের কোনো কালজয়ী ব্লকবাস্টার থ্রিলার সিনেমাকেও অনায়াসে হার মানাবে। একদিকে যার নামের সাথে জড়িয়ে আছে চরম বিতর্ক আর বেপরোয়া ক্ষমতার এক দাপুটে অতীত, আর অন্যদিকে যার ওপর নিবদ্ধ রয়েছে দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারতের রক্তচক্ষু, সেই সাথে যুক্ত হয়েছে কুখ্যাত 10 ট্রাক অস্ত্র মামলার হাড় হিম করা লোমহর্ষক ইতিহাস। সব সমীকরণ, জল্পনা কল্পনা আর রাজনৈতিক হিসাব নিকাশের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় কি সত্যি রাজকীয় প্রত্যাবর্তন ঘটতে চলেছে লুৎফুজ্জামান বাবরের? তার হাতেই কি আবারও উঠতে যাচ্ছে দেশের সবচেয়ে ক্ষমতাবর, স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়? যদি সত্যি এই গুঞ্জন বাস্তবে রূপ নেয়, তবে দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। আজকের বিশেষ ইনভেস্টিগেটিভ বিশ্লেষণে আমরা উন্মোচন করতে যাচ্ছি রাজনীতির অন্দরমহলের এমন এক মাস্টার প্ল্যান, যা শুধু বাংলাদেশের সীমানায় নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী কম্পন সৃষ্টি করতে পারে। আমাদের একটু পেছনের ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। 2013 সালের 18ই নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নির্বাচনকালীন সরকার গঠন করেছিলেন। সেই সময় মন্ত্রিসভার সদস্য সংখ্যা 1 লাফে পৌঁছেছিল 63 জনে, যা ছিল স্বাধীন বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আকারের দিক থেকে সর্ববৃহৎ এবং রেকর্ড সৃষ্টিকারী। কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, এবার সেই রেকর্ডও ভেঙে চুরমার করতে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতির উত্তপ্ত মাঠে কান পাতলে শোনা যাচ্ছে এক বিশাল রদবদল এবং মন্ত্রিসভা সম্প্রসারণের জোরালো ও শক্তিশালী গুঞ্জন। অর্থাৎ খুব দ্রুতই বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার ও কলবর আরও বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমানে এই মন্ত্রিসভার সদস্য সংখ্যা 49 জন। তবে উদ্বেগের বিষয় হল, তাদের বেশিরভাগই দাপ্তরিক কাজে এবং প্রশাসনিক নীতি নির্ধারণে তুলনামূলকভাবে নতুন ও নবীন। এই অনভিজ্ঞতার কারণে সরকারের প্রতিদিনের কাজে আমলাতন্ত্রের জটিল গেরাফলে যে ছন্দপতন ঘটছে এবং প্রশাসনিক স্থবিরতা চোখে পড়ছে, তা শক্ত হাতে কাটিয়ে উঠতে এবার তারেক রহমান এক সুদূর প্রসারী ও দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জেকে বসা স্থবিরতা এবং আমলাতান্ত্রিক জটিলতার যে বেড়াজাল তৈরি হয়েছে, তা ছিন্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন অত্যন্ত কৌশলী। তিনি মন্ত্রিসভায় যুক্ত করতে চলেছেন বিএনপির সেই সব পরীক্ষিত, ঝানু এবং রাজপথ কাঁপানো ত্যাগী নেতাদের, যারা একাধারে মাঠ পর্যায়ের রাজনীতি এবং সচিবালয়ের প্রশাসনিক মারপ্যাচের সমান পারদর্শী। অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারেক রহমানের এই মেগা মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন ডাকসুর সাবেক ভিপি এবং ঢাকা 2 আসনের প্রভাবশালী সংসদ সদস্য আমানুল্লাহ আমান। একই সাথে এই তালিকায় জোরালোভাবে নাম শোনা যাচ্ছে গাজীপুর 5 আসনের হেভিওয়েট সংসদ সদস্য AKM ফজলুল হক মিলনের। তাদের অন্তর্ভুক্তি সরকারের প্রশাসন